বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সলিড স্টেট ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমরা আজকে দেখব যে এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস। এর আগে আমরা বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস সম্পর্কে পড়েছিলাম এবং এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস সম্পর্কে পড়েছিলাম। এর ধারাবাহিকতা আমরা আজকে দেখব যে এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস এবং এফসিসি ল্যাটিস উল্টা ল্যাটিস সম্পর্কে আমরা যদি জানতে চাই, আমরা প্রথমে যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর যদি আমরা একটি ঘনক বিবেচনা করি, অর্থাৎ ঘনক বলতে অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান, যদি আমরা যে একটি ঘনক অঙ্কন করেছিলাম, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে একটি ঘনক অঙ্কন করেছিলাম, তখন আমরা অর্থাৎ প্রত্যেকটি এই ঘনকের প্রত্যেকটি বাহুর পরিমাণ যদি এ হয়, ঠিক আছে, অর্থাৎ এই ঘনকের প্রত্যেকটি বাহুর পরিমাণ যদি এ হয়, তখন আমরা দেখব যে এই ঘনকের ক্ষেত্রে কিভাবে এফসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস বের করা যায়। এখন এর আগে আমরা উল্টা ল্যাটিস সম্পর্কে বিশদভাবে পড়েছিলাম। আমরা দেখেছিলাম উল্টা ল্যাটিস অর্থাৎ এই স্টার এবং বি স্টার এবং সি স্টার আমরা এখানে লিখে রেখেছি। তো যাই হোক, এখন আমরা যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর আমাদের জে ভেক্টর, জেড অক্ষ বরাবর আমাদের হচ্ছে কে ভেক্টর। তাহলে এখন আমরা যদি এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যে তলটা নিচের, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমাদের যে এই তলটা আছে, এই তলের মধ্যবর্তী যদি আমরা একটি বিন্দু নেই এবং এই বিন্দুর নাম দিলাম আমরা এ ডেশ ভেক্টর, এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষে যে আমাদের তলটা আছে, ওই তলের মধ্যবর্তী একটা বিন্দু যদি আমরা নেই, এটার নাম দিলাম আমরা বি ডেশ ভেক্টর, এবং কে এবং এক্স অক্ষ, কে অক্ষ এবং এক্স অক্ষের অক্ষ বরাবর যে আমাদের তলটা আছে, সেটার মধ্যবিন্দু যদি আমরা যে একটা মধ্যবিন্দু নেই সি, এবং যেটার নাম দিলাম সি ডেশ ভেক্টর। এখন আমাদের যে মূল বিন্দু ছিল, অর্থাৎ যে মূল বিন্দু থেকে যদি আমরা এগুলা যোগ করে দেই, তাহলে আমরা এখানে দেখব যে এরকম ভাবে যদি আমরা অ্যাডজাস্ট করে দেই, অর্থাৎ আমরা এখানে মূলত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ প্রত্যেকটা তলের অর্থাৎ তিনটি তল অক্ষ বরাবর যে সমস্ত তল আছে, ওই তলের মধ্যবিন্দুতে আমরা একটি বিন্দু নিলাম, যেখানে আমাদের হচ্ছে এ ভেক্টর ড্যাশ এবং বি ভেক্টর ড্যাশ এবং সি ভেক্টর ড্যাশ। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে এ ভেক্টরের যদি মানটা আমরা অর্থাৎ এই এ ড্যাশ ভেক্টরের মানটা যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে আমরা দেখব যে এ ড্যাশ ভেক্টর ইকুয়ালস টু, এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব, অর্থাৎ এই গণকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, যেহেতু এই বিন্দুটা মাঝখানে, তাহলে এই বিন্দুটা যেহেতু মাঝখানে এবং এই বিন্দুটা একইভাবে আমরা দেখতে পাইলাম যে সেটা হচ্ছে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে তল, ওই তলের উপরে আমাদের এই বিন্দুটা অবস্থিত এবং এই বিন্দুটা এ এর মধ্যবর্তী স্থানে। তাহলে আমরা এখান থেকে এক্স অক্ষের জন্য লিখতে পারি অর্থাৎ এ বাই টু আই ভেক্টর প্লাস, এবং যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তলে অবস্থিত, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বাই টু জে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, কারণ আমি যখন এসসিসি ল্যাটিস বিসিসি ল্যাটিস সম্পর্কে পড়েছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে কিভাবে এই অর্থাৎ এই ভেক্টর এই ড্যাশের মানগুলো নিতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখান থেকে যদি এ বাই টু কমন নিই, অর্থাৎ এ বাই টু কমন নিলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা এভাবে লিখতে পারি এ বাই টু কমন নিলে, অর্থাৎ আই ভেক্টর যে আমরা একসাথে লিখে ফেললাম। ঠিক আছে, একইভাবে আমরা এখন এই বি ভেক্টরের মানটা যদি বের করি, সেটা হচ্ছে বি ড্যাশ ভেক্টর ইকুয়ালস টু, আমরা দেখব যে বি যে পয়েন্টটা এখানে আছে, ওই পয়েন্টটা অর্থাৎ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের তলে আছে। তাহলে এখান থেকে আমরা যে বি ভেক্টরের মানটা বের করব, যেহেতু এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এখানের পরিমাণ এখানের পরিমাণ এ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মাঝখানে। তাহলে এখান থেকে আমরা যেহেতু এই পয়েন্টটা আমাদের ওয়াই অক্ষ এবং জেড অক্ষের তলের উপর অবস্থিত, অর্থাৎ আই অক্ষের উপর অবস্থিত না, তখন আই এর মানটা হবে না। তখন এখান থেকে আমরা যে মানটা নিব যে এ বাই টু, তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের তলের উপরে অবস্থিত আছে এই পয়েন্টটা, এবং ব্যাকটা হচ্ছে এ, এবং এটা হচ্ছে মাঝখানে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রথমে ওয়াই অক্ষের জন্য যদি হিসাব করি, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টু ওয়াই অক্ষ এবং জেড অক্ষের তলে আছে, তাহলে এখানে হবে আমাদের জে ভেক্টর প্লাস এ বাই টু, এবং যদি আমরা জেড অক্ষ কে বিবেচনা করি, তাহলে আমরা এখান থেকে পাবো
a/2 যেটা হচ্ছে কিনা আমার জেড অক্ষ বরাবর আছে, অর্থাৎ জেড অক্ষ বরাবর মানে হচ্ছে আমাদের কে। এখান থেকে যদি আমরা a/2 কমন নেই তাহলে এটাকে আমরা এইভাবে একসাথে লিখতে পারি, সেটা হচ্ছে কে ভেক্টর। ঠিক আছে, এখান থেকে আমরা একসাথে লিখতে পারি। একইভাবে আমরা যদি সি বিন্দুটাকে দেখি, অর্থাৎ সি ভেক্টর টাকে অর্থাৎ সি প্রাইম ভেক্টরটাকে যদি আমরা বের করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, যেহেতু এই ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, এই বিন্দুটা আমরা নিয়েছিলাম মাঝখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের হাফ, অর্থাৎ এর অর্ধেক। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আমরা দেখতে পাইলাম যে এক্স অক্ষ এবং জেড অক্ষের তলে অবস্থিত, তাহলে এখানে কিন্তু এই বিন্দুটা ওয়াই অক্ষের তলে অবস্থিত নয়। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং জেড অক্ষের তলে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে a/2 এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তলে, তাহলে আই ভেক্টর প্লাস a/2 এবং কে ভেক্টর। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা 1/2 কমন নেই, অর্থাৎ a/2টা যদি কমন নেই উভয় পক্ষ থেকে, তাহলে আমরা এখান থেকে এটা এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা এখান থেকে এভাবে লিখতে পারি। এখন আমরা জানি যে বিপরীত ল্যাটিস অর্থাৎ বিপরীত ভেক্টর ল্যাটিসগুলো কি কি। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে রেখেছি। তো আমরা এখানে লিখবো যে আমরা জানি যে a স্টার ইকুয়ালস টু টুয়াইস পাই বি ড্যাশ ভেক্টর ক্রস সি ড্যাশ ভেক্টর a ড্যাশ ভেক্টর ডট বি ড্যাশ ভেক্টর ক্রস সি ড্যাশ ভেক্টর। আমরা যদি কোনো ক্রমে যদি বি ড্যাশ ভেক্টর ক্রস সি ড্যাশ ভেক্টরের মান বের করতে পারি, তাহলে সেটার সাথে এ ভেক্টরের ডট গুণ করলেই আমরা কিন্তু টোটাল মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বের করব কি, বি ড্যাশ ভেক্টর ক্রস সি ড্যাশ ভেক্টরের মানটা আমরা আগে বের করে নিই। তাহলে এখান থেকে যদি আমরা বের করি যে বি ড্যাশ ভেক্টর ক্রস সি ড্যাশ ভেক্টর, তাহলে এখানে বি ড্যাশ ভেক্টরের মানটা কত, সেটা হচ্ছে 1/a/2। তাহলে আমরা লিখি a/2 আমাদের এখানে হচ্ছে জে ভেক্টর প্লাস কে ভেক্টর ক্রস, এটা হচ্ছে আমাদের a/2, সির মানটা হচ্ছে a/2 আই আর কে, এখানে হচ্ছে আমাদের আই প্লাস কে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আছে একটাই, এখানে একটাই, দুইটা, অর্থাৎ a স্কয়ার 2 দুগুণে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a স্কয়ার 4, এখানে আমাদের থাকবে জে ভেক্টর প্লাস কে ভেক্টর ক্রস আই ভেক্টর প্লাস কে ভেক্টর। ঠিক আছে, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু বিশদভাবে ক্রস গুণফল কিভাবে করে সেটা শিখে এসেছি। এর আগে আমরা যখন এসএসসি ল্যাটিস বিসিসি ল্যাটিস রুটার ল্যাটিস সম্পর্কে পড়েছি, সেখানে আমি বিশদভাবে আলোচনা করেছি। তা আপনারা যদি ওই লেকচারগুলো ভালো করে দেখে থাকেন, আমি আশা করব এটা আপনাদের জন্য খুব সহজ হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এরপর থেকে শুরু করব। এখান থেকে শুরু করব। এখন এখানে হচ্ছে আমাদের কত, a স্কয়ার 4। তাহলে আমরা লিখব যে বি ক্রস সি ইকুয়ালস টু a স্কয়ার 4। এখন ক্রস গুণফল কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা জানি, সেটা হচ্ছে আই ভেক্টর, জে ভেক্টর এবং কে ভেক্টর। এখন আমরা যদি আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর, এখন এর জন্য যদি আমরা দেখি এখানে কিন্তু আমাদের আই ভেক্টর নাই, তাহলে আই ভেক্টর যেহেতু নাই তাহলে আই এর সহগ হচ্ছে আমাদের 0, এবং এখানে যে ভেক্টর আছে জে এর সহগ হচ্ছে আমাদের 1, এখানে কে আছে তাহলে কে এর সহগ হচ্ছে আমাদের 1। এখন আমরা এটা দিলাম, এখন আমরা দেখব এটা এখানে আই আছে যেহেতু, তাহলে আই এর সহগ কিছু নাই মানে তো এখানে 1 আছে, এবং এখানে আছে কে আছে, তাহলে কে এর সহগ কিছু নাই মানে তো 1 আছে, কিন্তু আমাদের এখানে জে নাই, তাহলে জে এর সহগ কিছু নাই মানে তো 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা দেখলাম যে আমরা এটাকে যদি একটু সমাধান করি সেটা হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা আইকে কমন নেই তাহলে আমরা ওই ভেক্টরের ক্রস গুণফল অনুযায়ী আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে যেভাবে করেছিলাম এখানে ঠিক ওইভাবেই হবে। এর আগের লেকচার আমি দেখাইছিলাম আই কমন নিলে, এটাকে কমন নিলে এই সারি এবং এই সারি বাদ যাবে, তাহলে এটা গুণ এটা 1 মাইনাস এটা গুণ এটার সাথে গুণন করলে হবে আমাদের 0। তাহলে প্রথমটা যদি প্লাস হয় পরেরটা নিয়ম অনুযায়ী মাইনাস, তারপরে হচ্ছে আমাদের যে ভেক্টর। তো
একইভাবে যদি আমরা যেটাকে কমন নিই তাহলে এই সারি এবং এই সারি চলে যাবে, এটা গুণন এটা, 0-এর সাথে 1 গুণন করলে আমাদের 0 মাইনাস, এবং 1-এর সাথে 1 গুণন করলে -1, তো প্লাস মাইনাস প্লাস কে ভেক্টর। ঠিক আছে, তাহলে কে কমন নিলে এই সারি চলে যাবে, এটার সাথে এটা গুণন হবে, 0-এর সাথে 0 গুণন দিলে 1, 0-এর সাথে 0 গুণন দিলে 0 মাইনাস, এবং 1-এর সাথে 1 গুণন দিলে হচ্ছে আমাদের এখানে 1 দিয়ে দিলাম। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে অর্থাৎ a²/4 এখানে আছে আমাদের i। কিভাবে? এখানে i যদি মাইনাস অর্থাৎ 1-এর সাথে 1 থেকে যদি 0 বাদ দেন, যেখানে 1ই থাকে, ঠিক আছে, তাহলে i এর সাথে 1 গুণন দিলে সে আমাদের i, এই মাইনাসে হচ্ছে আমাদের প্লাস জে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস কে। ঠিক আছে, তাহলে আমরা বি ক্রস সি এর মানটা কিন্তু অলরেডি বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে বি ক্রস সি এর সাথে যদি এ ডট করি তাহলে এর মানটা কেমন আসতে পারে, এখন আমরা সেটাই দেখব। এখন আমরা দেখব বি ক্রস সি এর মানটুকু দেখব। এটা আমরা এটা বের করছি, এখন এটার মান বের করব, অর্থাৎ এ ড্যাশ ডট বি ড্যাশ ভেক্টর ক্রস সি। আচ্ছা, তাহলে এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা এ ড্যাশ ভেক্টরের যে মানটা বের করছি সেটা হচ্ছে এটা, এখানে হচ্ছে আমাদের a/2 i ভেক্টর প্লাস জে ভেক্টর, এবং তাহলে এর মানটা আমরা লিখলাম, তাহলে ডট, এখন আমরা এর আগে বি ক্রস সি এর মানটা কিন্তু বের করছি এটা, তাহলে a²/4 এখানে হচ্ছে আমাদের i প্লাস জে মাইনাস কে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু গুণন করি, এ গুণ করলে হচ্ছে আমাদের এ কিউব, এ গুণ করলে হচ্ছে আমাদের এ কিউব, এবং 4 দ্বিগুণে হবে আমাদের 8। এখন আমরা যদি একটু ডট গুণফল করি, আমরা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতেও কিন্তু ডট গুণফল করেছি। ঠিক আছে, এটা আপনাদের জন্য খুবই সহজ হবে। এখন আমরা যদি এখন আমরা আই দ্বারা যদি এটাকে গুণন করি, আই দ্বারা আমরা জানি যে একক জাতীয় যদি হয়, অর্থাৎ আই যদি হয় এটার মান 1, জে যদি হয় এটার মান 1, কিন্তু জে ডট আই যদি হয় এটার মান 0। অর্থাৎ মূলত একক জাতীয় কোনো ডট গুণফলের ক্ষেত্রে, অর্থাৎ আই ডট আই এটার মান 1, জে ডট জে এটার মান 1, কে ডট কে এটার মান 1, কিন্তু বিজাতীয় যদি হয় তখন তার মান 0। যদি জে ডট আই হয় তখন তার মান 0, জে ডট কে হলে তার মান 0, এবং আই ডট কে হলে তার মান 0। অর্থাৎ সমজাতীয় হলে তার ডট গুণফল 1, এবং বিষমজাতীয় হলে তার ডট গুণফল কিন্তু 0। এর আগে আমরা বহুত পড়েছি। যাই হোক, আই দ্বারা আমরা এটা গুণন দিলে তাহলে সমজাতীয়, যেহেতু আই ডট আই তার মান 1। ঠিক আছে, আই ডট আই তার হ্যাঁ আই ডট আই তখন তার মান হচ্ছে আমাদের 1, তো আমরা লিখলাম 1 প্লাস, এবং আমরা এটা দ্বারা এটাকে গুণ দিলে, অর্থাৎ আই ডট জে এটার মান বিষমজাতীয়, তখন তার মান 0। এটা দ্বারা যদি আমরা এটা গুণ দিই তাহলে আই ডট কে এটার মানও 0, কারণ সমজাতীয় না। এখন এটা দ্বারা যদি আমরা এটাকে গুণন করি আই ডট জে, তাহলে এটা সমজাতীয় না, তাহলে তার মান 0, কিন্তু জে দ্বারা যখন আমরা এটাকে গুণন করবো, জে ডট জে যেহেতু সমজাতীয় তাদের মান 1, আমরা লিখবো এখানে 1। একইভাবে আমরা যদি জে দ্বারা যদি কে ডট গুণন করি, জে ডট কে, তখন তার হচ্ছে সমজাতীয় না, তখন তাদের মান কিন্তু আছে 0। তাহলে আমরা এই পর্যন্ত লিখে ফেললাম। এখন 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তখন তার মান কিন্তু 2 আসে। ঠিক আছে, আমরা একসাথে এখানে 2 দিব। এখন 2 দ্বারা যদি আমরা 8 কে একটু কাটাকাটি করি তাহলে এখানে আসবে 4, তাহলে নিচে আমাদের রেজাল্ট আসবে কিন্তু 4, অর্থাৎ আমরা পাবো যে a³ / 4। ঠিক আছে, অর্থাৎ আমরা যে মানটা পেলাম a ডট বি ক্রস সি এর মানটা কিন্তু a³/4। তাহলে আমরা এই পর্যন্ত এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এখন এই মানগুলা যদি আমরা যে সমীকরণটা রেখেছি এই মানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, আমি এখান থেকে একটু মুছে দেই। ঠিক আছে, এখানে আমি একটু মুছে দেই। আপনারা মূলত প্রথম এটা এখান থেকে শুরু করবেন, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকে। ঠিক আছে, নিয়ম অনুযায়ী। এখন আমি এটা উঠাবো,
সেটা হচ্ছে এ ভেক্টর স্টার ইকুয়ালস টু টোয়াইস পাই। এখন বি 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 ড্যাশ ক্রস সি ড্যাশ এর মানটা আমরা কোনটা পেয়েছি? এর মানটা আমরা পেয়েছি এটা। এখন এটা বসিয়ে দেব। সেটা হচ্ছে এ স্কোয়ার বাই 4, এখানে আছে আমাদের আই ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। এখন আমরা যে মানটা পেলাম, নিচের যে মানটা, এই মানটা এখান থেকে পেলাম এ কিউব বাই 4। ঠিক আছে, এখান থেকে আমরা পেলাম এ কিউব বাই 4। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম, সেটা হচ্ছে আমাদের মান। এখন এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে মূলত আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে টোয়াইস পাই। এখন উপরের যে মানটা সেটা থাকলো এ স্কোয়ার বাই 4 আই প্লাস জে মাইনাস কে। ঠিক আছে, এখন এই যে মানটা আমাদের ছিল, এই মানটা কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, অর্থাৎ এরকম হবে 4/a কিউব। ঠিক আছে, তো 4/a কিউব যদি হয়, তাহলে আমরা এখানে দেখব যে এই 4 আর এই 4 চলে যায়, এখানে আছে এ 3টা, এখানে আছে 2টা, তাহলে 3টা থেকে 2টা গেলে নিচে কিন্তু আমাদের একটা এ থাকে। ঠিক আছে, নিচে আমাদের একটা এ থাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টোয়াইস পাই আই প্লাস জে মাইনাস কে, এবং নিচে আমাদের যে মানটা থাকে সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত, এই পর্যন্ত লিখে নিলাম। তাহলে আমরা দেখলাম যে এ স্টারের মান আমরা এটা পেলাম। তো আমি মূলত এখানে এ স্টারের মানটা যেভাবে বের করছি, আপনারা কিন্তু ঠিক একইভাবে এখানে বি স্টার এবং সি স্টারের মানটা কিন্তু একইভাবে বের করতে পারবেন। ঠিক আছে, কারণ এর আগে আমরা এফসিসি ল্যাটিস এবং বিসিসি ল্যাটিস সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছিলাম। তো আপনারা ওই দুটা লেকচার যদি দেখেন এবং দেখার পরে যদি আপনারা এখানে আসেন, আমি মনে করব যে এটা আপনাদের আর লেকচার দেখাও লাগবে না, যে এটা না দেখিয়ে কিন্তু আপনি এটা পুরোপুরি করতে পারবেন। ঠিক আছে, কারণ ওখানে কিন্তু আমি এফসিসি ল্যাটিস এবং বিসিসি ল্যাটিসের উল্টা ল্যাটিস সম্পর্কে কিভাবে উল্টা ল্যাটিস মানে প্রমাণ করতে হয় সেখানে আমি বিশদভাবে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তা আপনি চাইলে যে একইভাবে যে এটার মান এবং এটার মান আপনি নির্ণয় করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম, আপনারা বাকি দুইটা আপনাদের বাসায় কাজ থাকলো, বাকি দুইটা আপনারা নিজেরা করে নেবেন। তো যাই হোক, বাকি দুইটা আপনারা নিজেরা করে নেবেন, আমি শুধু রেজাল্টটা লিখে দিব, মানে কত হতে পারে। ঠিক আছে, একইভাবে একইভাবে সেটা হচ্ছে আমাদের বি স্টার ইকুয়ালস টু, বি স্টারের মানটা আছে আমাদের যেটা হচ্ছে টোয়াইস পাই বাই এ। নিচে আমাদের এখানে মান আছে মাইনাস আই জে প্লাস কে, মাইনাস আই জে প্লাস কে, আর নিচে হচ্ছে আমাদের এ, এবং সি স্টার এর মান আসে আমাদের টোয়াইস পাই ডিভাইডেড বাই এ। এখানে মান আছে আই মাইনাস জে প্লাস কে, আই মাইনাস জে প্লাস কে। ঠিক আছে, তাহলে একইভাবে আপনারা এই বি স্টার এবং সি স্টারের মানটা বের করলে দেখবেন এরকম মান আছে। আমি যেভাবে আপনাদেরকে এই স্টারের মানটা মানে বের করে দেখাইছি, আপনারা ঠিক একইভাবে আগে মূলত এখানে এই সি ভেক্টর এবং এ ভেক্টরের মানটা বের করবেন। তারপরে এটা বের করার পরে আপনি এই মানটার সাথে এটা যেহেতু আপনি বের করে ফেলছেন, অর্থাৎ এটাকে যদি আপনি এই দিকে দেন, যদি আপনি এই দিকে দেন, একই কাহিনী আসবে। ঠিক আছে, তখন এই মানের সাথে এবং বি ডট করলেই কিন্তু আপনি এটার মতন মান, অর্থাৎ এটার মতন একটা মান পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা বের করে দেখালাম, বাকি যে দুটা রেজাল্ট আমি লিখে দিলাম, আপনারা একইভাবে এই বি স্টার এবং সি স্টার ভেক্টর এই দুইটার মান বের করবেন। ঠিক আছে, এখন এখানে যে বাংলা লাইনটা থাকে আমাদের, বিশেষ করে সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে গিয়া, আমাদের এখানে এফসিসি এর উল্টা ল্যাটিস বিসিসি ল্যাটিসের সমান। ঠিক আছে, কারণ এর আগে কিন্তু আমরা বিসিসি ল্যাটিস সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছিলাম। আপনারা যদি বিসিসি ল্যাটিসটা উল্টা ল্যাটিসটা দেখে থাকেন, তাহলে এটা কিন্তু খুবই সহজ হবে। তো এখানে মূলত আমাদের এফসিসি যে উল্টা ল্যাটিস, এটা বিসিসি ল্যাটিসের কিন্তু সমতুল্য। ঠিক আছে, তো যাই হোক, এর পরবর্তী ক্লাসে আমরা সলিড স্টেট ফিজিক্সের অন্য একটি লেকচার সম্পর্কে জানবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।